হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। মাহমুদা খানের ধমক খেয়ে মেঘ কেঁপে ওঠে। ভয়ের সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে মেঘ। ভয় পেলেও আবিরের মনে কিঞ্চিত ভয় বলতে নেই। ফুপ্পির ছাড়ি খেয়েও আবির কল দিয়েই যাচ্ছে। মেঘ ফোন সাইলেন্ট করে রেখেছে ঠিকই, কিন্তু আবিরের অনাবশ্যক কলে বুকের ভেতরটা অবিচ্ছিন্নভাবে কম্পিত হচ্ছে। বাহির থেকে আলোকসজ্জার ঝলমলে আলো রুমে প্রবৃত্ত হচ্ছে। মেঘ ঘাড় ঘুরিয়ে বন্যার দিকে এক পলক তাকালো। বন্যা গভীর ঘুমে নিমগ্ন। পরপর তাকালো ফুপ্পির দিকে। ফুপ্পির ভারী নিঃশ্বাসের শব্দে বোঝা যাচ্ছে উনিও ঘুমে। মেঘ বুকের উপর ফোন চেপে অতি সন্তর্পণে বন্যার পাশ দিয়ে নেমে উদ্গ্রীব পায়ে বারান্দায় গিয়ে কল রিসিভ করল। আবির তৎক্ষণাৎ অনচ্চ কণ্ঠে শুধালো, তোর কি আমার জন্য একটু মায়াও হয় না? আবিরের কথা শুনে মেঘ বিহ্বল ভরকে গেছে কিছুটা। কপাল কুঁচকে ভারী স্বরে বলল, আমি কি করলাম? সন্ধ্যা থেকে কেউ আমাকে একটা কল পর্যন্ত দিল না। কেউ না দিলেও তুই তো একটা কল দিতে পারতি নাকি? আমি তো আপনার কলের অপেক্ষায় ছিলাম। অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি গি। বাহ, কি দায়িত্বশীল বউ আমার। মেঘ সহসা ঠোঁট বাঁকালো। সদাজাগ্রত চোখে আলোকসজ্জার লাল নীল আলোর পানে তাকিয়ে মোলায়েম কণ্ঠে শুধালো, বাসায় কখন আসছেন? খেয়েছেন? কিছুক্ষণ আগে। আমার শ্বশুর বিয়েতে যে পরিমাণ জামাই আদর করেছে, রাতে আর কিছু খেতে হবে না গি। কোথায় গিয়েছিলেন? এখন বলবো না। আচ্ছা, ঘুমান তাহলে। শুন জিবি চল ছাদে যাই না গি। কেন? আম্মুরা বলেছে বিয়ের রাতে বড় জামাইয়ের মুখ দেখতে নেই, এতে নাকি জামাইয়ের অমঙ্গল হয় গি। ঠিক আছে, দেখলাম না মুখ। একটু কথা তো বলতে পারি। আব্বাজান নিষেধ করেছেন, দেখা সাক্ষাৎ ও করা যাবে না। আবির ফোঁস করে শ্বাস ছেড়ে রাগান্বিত কণ্ঠে বলল, কেউ আমাকে কিছু বলতে পারছে না, তাই তোকে কুসংস্কার বুঝাচ্ছে আর তুইও বোকার মতো সেসব মানতেছিস। মেঘ নিশ্চুপ। আবির দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে আহ্লাদী কণ্ঠে বলল, চল না ছাদে গু। মেঘ অত্যন্ত ধীর কণ্ঠে বলল, একটু বুঝার চেষ্টা করুন, আমি যেতে পারবো না। আপনি যেন রুমে না আসেন তার জন্য আব্বাজান ফুপ্পিকে আমার সাথে থাকতে বলেছেন। এখন আমি বের হলে খবরই আছে। আপনি ঘুমান প্লিজ গু। আবির ঢোক গিলে ভ্রু বাঁকিয়ে আবেগতাড়িত কণ্ঠে বলল, আই মিস ইউ, আই নিড ইউ, বিলিভ মি, আই ব্যাডলি ওয়ান্ট ইউ স্প্যারো। আবিরের কণ্ঠে আবেগপ্রবণ অস্বাচ্ছন্দ্যকর কথাগুলো শুনে মেঘের গা শিউরে উঠছে। এ যাবৎকালে আবিরকে এতটা ব্যাকুল হতে কখনো দেখেনি সে। মেঘ নিস্পৃহায় দীর্ঘশ্বাস ছেড়ে ঠোঁট কামড়ে বিড়বিড় করল, আমাকে তো খুব বলতেন সহিষ্ণু হতে হবে, ধৈর্যশীল হতে হবে, তাহলে আজ আপনার এই অবস্থা কেন? এত অধৈর্য হয়ে উঠেছেন কেন আপনি? আর কত ধৈর্য ধরব? এতদিন যাবৎ অফিসিয়াল বিয়ের অপেক্ষায় ছিলাম, করলাম তো অফিসিয়াল বিয়ে। আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই জানল তো। তাহলে এখন আমার বউ আমাকে দিচ্ছে না কেন? মানলাম কাল অনুষ্ঠান শেষে বাসর হবে, কিন্তু দেখা তো করতে দিবে, কথা তো বলতে দিবে। আমাদের মাঝে কংক্রিটের দেয়াল সৃষ্টির কি দরকার ছিল? জানি না। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আপনিও ঘুমান বুকের ভেতর আগুন জ্বললে ঘুমাবো কিভাবে? মেঘ মুচকি হেসে বলল, এক বোতল ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়েন মেঘ কল কেটে রুমে চলে গেছে। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে বিড়বিড় করল, এত কাহিনী করবে জানলে কমিউনিটি সেন্টার থেকেই পালাতাম গে। মেঘ ভোরবেলা উঠে আবারও ঘুমিয়েছে, তাই সকালে ঘুম একটু দেরিতে ভেঙেছে। আশেপাশে বন্যা, ফুপ্পি কেউই নেই। আবিরের কথা মনে পড়তেই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল। মেঘ আনমনেই নেট অন করে ফেসবুকে ঢুকল। অকস্মাৎ আবিরের পোস্ট দেখে চমকে উঠল। গতকাল বিয়ের বেশ কয়েকটা ছবি আবির রাতেই তার আইডি থেকে পোস্ট করে ক্যাপশন লিখেছে, প্রিয় সহধর্মিণী, আমার অলিক কল্পনার সঙ্গী তুমি, গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায়। তুমি আমার স্নিগ্ধ সকালের সুল্লিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগানবিলাস। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি খামে। তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আনমনে।
তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবচ্ছিন্ন বিক্ষোভ চলে। তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নব্য স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 6 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি আমি, দিয়েছি আবিরের বইয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি আর আমৃত্যু ভালোবেসে যাব। ইতি। তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেঘ ক্যাপশন পরে 5 মিনিটের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। 5 মিনিট পর মনোযোগ দিয়ে ছবিগুলো দেখতে লাগল। গতকাল পার্লার থেকে সেজে যাওয়ার পর থেকে নিজেকে কেমন লাগছে সেটা দেখার সুযোগই পায়নি, বিয়ের ছবি পর্যন্ত দেখেনি। তবে কয়েক ঘণ্টায় আবিরের মুখ থেকে হাজারখানেক প্রশংসা সহ আবিরের দুর্বৃত্ত কথা শুনতে হয়েছে। সুযোগ পেলেই মেঘের কানের কাছে ফিসফিস করে নিজের অব্যক্ত অনুভূতি জাহির করেছে, আর মেঘ শুধু আবিরের পাগলামিই দেখে গেছে। এমনকি কবুল বলার সময় আবিরের অস্থিরতা দেখে মেঘ নির্বাক ছিল, নিষ্পলক চোখে কেবল তাকিয়েই ছিল। মিনিমাম লাজলজ্জা বিসর্জন দিয়ে আবির উচ্চশব্দে বলছিল, পৃথিবীর যা কিছুর বিনিময়ে হোক, আমি সবকিছু দিতে রাজি হয়েই মেঘকে বউ হিসেবে কবুল করলাম। আলহামদুলিল্লাহ, কবুল কবুল কবুল। যেখানে একবার কবুল করলাম কিংবা আলহামদুলিল্লাহ কবুল বললেই বিয়ে সম্পন্ন হয়ে যায়, সেখানে আবির বলেই যাচ্ছিল। আবিরের কাণ্ড দেখে কাজী সাহেবও না হেসে পারলেন না। কাজীর মুখে হাসি দেখে আবির পরপর উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, আমাদের বিয়ে হয়েছে তো? কাজী সাহেব উঠে যেতে যেতে বললেন, আলহামদুলিল্লাহ, এতদিনে পরিপূর্ণ হয়েছে গি। আলহামদুলিল্লাহ। কাজী চলে যেতেই আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে উঠল, এই ভরাট মজলিসের সবাইকে সাক্ষী রেখে আমি আবির তার মেঘকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। মেঘ কি আবিরকে স্বামী হিসেবে কবুল করছে? মেঘ আবিরের ঝলমলে চোখের দিকে তাকিয়ে ঠোঁট চেপে হেসে মোলায়েম কণ্ঠে জবাব দিয়েছিল, কবুল করলাম, আলহামদুলিল্লাহ, কবুল 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 গ। আবিরের পাগলামি সেখানেই থামেনি। গতকাল বাসায় ফেরার সময় আবির হঠাৎ মেঘের কানে ফিসফিস করে বলছিল, চিরদিনের জন্য শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিস, এবার একটু কান্না কর। মানছি একই বাড়িতে যাচ্ছিস, তাই বলে কাঁদবি না। মেঘ ভেঙচি কেটে বলেছিল, আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি কান্না করেন গু। প্রত্যুত্তরে আবির বলেছিল, তুই নববধূর মতো কান্নায় ভেঙে পড়বি, নতুন জামাইদের মতো আমি তোকে সান্ত্বনা দিব। এটা আমার জীবন থেকে মিস হয়ে গেল। এক কাজ করি, চল দুজন একসঙ্গে কান্না শুরু করি গি। গতকাল আবিরের আজগুবি কথা শুনে মেঘ কপাল কুঁচকালেও আজ কথাগুলো মনে করে আনমনে হেসে ফেল। পুনরায় ছবি দেখায় মনোযোগ দিল। নিজের পরনের মেরুন রঙের বিয়ের বেনারসি, গা ভর্তি ভারী গহনা, মাথায় ঘোমটা সহ চোখধাঁধানো আড়ম্বরপূর্ণ সাজসজ্জা দেখে মেঘ নিজেই লজ্জায় পড়ে যাচ্ছে। সেই সাথে রাজোচিত শেরওয়ানিতে আবিরকে যেন রাজপুত্রের মতো লাগছে। গতকাল আবিরের অয়াচিত দুষ্টামির জন্য সামনাসামনি ঠিকমতো দেখতেই পারেনি, তবে আজ ছবিগুলো খুব ভালো করে দেখছে। আয়নায় দুজনের মুখ দেখা, মেঘের কপালে আবিরের চুমু দেয়া, একে অপরের চোখে চোখ রেখে নিগুড় ঘোরে বন্দি থাকা, বরণের ছবি সহ আরও 2-3টা ছবি আপলোড করেছে। মেঘ সবগুলো ছবি দেখা শেষে কৌতূহলবশত কমেন্টস দেখতে গেল। আবিরের বন্ধু, ছোট ভাই, বড় ভাই, রাকিব, সাকিব, তানভীর, মাইশা আপু সহ সবাই নিজেদের মতো অভিনন্দন জানানোর পাশাপাশি উস্কানিমূলক মন্তব্যও করেছে। কারো কারো মন্তব্য দেখে মেঘ বেশ বিস্মিত হচ্ছে। এর মধ্যে বন্যা আসছে। মেঘের লাজুক হাসি দেখে মৃদুস্বরে জিজ্ঞেস করল, হাসছিস কেন? ভাইয়ার পোস্ট দেখে। মেঘ কপাল কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই কিভাবে জানিস? শুধু আমি না, বাড়ির সবাই এখন ভাইয়ার পোস্ট নিয়ে গবেষণা করছে, নিচে গেলেই বুঝতে পারবি গু। মেঘ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুই খেয়েছিস? না, তোকে ডাকতেই আসছিলাম, তুই ফ্রেশ হয়ে আয়, একসাথে খাব গু। আচ্ছা। বন্যা মিমের রুমে চলে গেছে। ইদানিং মেঘ ব্যস্ত থাকায় বন্যার মিম আর আইরিনের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। দুজনেই তানভীরের কথা জানে, তাই তানভীরের হাত থেকে বন্যাকে সবসময় প্রোটেক্ট করে। ড্রয়িং রুমে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে আবির। রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। ইকবাল খান ছাদ থেকে নেমে আবিরকে এভাবে বসে থাকতে দেখে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি রে আবির, এভাবে বসে আছিস কেন? আবির চোখ খুলে কাকামনিকে এক পলক দেখে পূর্বের অবস্থায় থেকে উত্তর দিল, আমার মনটা খুব খারাপ। ইকবাল খান নেমে এসে আবিরের পাশে বসতে বসতে শুধালেন, মন খারাপ কেন? বিয়ে তো সবাই মেনেই নিয়েছে, তাহলে মন খারাপ কেন থাকবে? আবির তপ্ত স্বরে বলতে শুরু করল,
মন খারাপ থাকবে না কেন? মানুষ এলাকা ছেড়ে 2-1 বছর বাহিরে থাকলেই কথা, আচরণ, চলাফেরা সব বদলে যায়। সেখানে 2-0-3-0 বছর ঢাকা শহরে থেকে এখনও গ্রামের কি সব আজগুবি নিয়মনীতি পালন করছে। বিয়ের পর বউ আলাদা কেন থাকবে? এত বছর অপেক্ষা করে, নিজের সাথে নিজে যুদ্ধ করে, আল্লাহর কাছে চাইতে চাইতে মেঘকে পেয়েছি। কেউ কি জানে সেটা? কিছুদিন যাবৎ এই বাড়ির প্রতিটা মানুষ আমার ইমোশন নিয়ে প্রতিনিয়ত খেলতেছে, তারপরও আমি চুপ করে আছি। আমি যদি ঘুণাক্ষরেও এসব টের পেতাম তাহলে মেঘকে নিয়ে আগেই পালিয়ে যেতাম। তোমরা যা করছো তা আমি কখনো ভুলব না, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি গু। ইকবাল খান শীতল কণ্ঠে বললেন, এভাবে বলছিস কেন? এক এক এলাকার এক এক রীতি, একটু আধটু মেনে নিতেই হবে কি? আবির কিছু বলার আগেই পেছন থেকে আলী আহমদ খান গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার নিন্দা জানানো শেষ হলে বাহিরে আসো, কাজ আছে গি। আলী আহমদ খানের কণ্ঠ শুনে আবির চমকে উঠে পেছনে তাকাল। আব্বুর রাগী রাগী চোখমুখ দেখে নিজের মুখ চেপে ধরল। আলী আহমদ খান কখন এসেছে আর ঠিক কতটুকু কথা শুনেছে এটা ভেবেই আতকে উঠছে আবির। ইকবাল খানের সাথে আবিরের ফ্রেন্ডলি সম্পর্ক হওয়ায় যা ইচ্ছে বলে দিতে পারে, কিন্তু আব্বুর সামনে সে যথাসাধ্য ভদ্র থাকার চেষ্টা করে। কিন্তু আজ এভাবে ধরা পড়ে যাবে সেটা কল্পনাও করতে পারেনি। আবির মাথা নিচু করে দাঁত দিয়ে জিভ কামড়ে বাসা থেকে বেরিয়ে গেছে। ইকবাল খান আলী আহমদ খানের মুখের পানে চেয়ে মলিন হাসলেন। আলী আহমদ খানও নিঃশব্দে হেসে বেরিয়ে গেছেন। কিছুক্ষণের মধ্যেই মেঘ নিচে নামল। মেঘকে দেখেই রাকিব অকস্মাৎ বলে উঠল, এই যে ভাবি, আমার বন্ধুর 6 বছরের অব্দক্ত অনুভূতির বহিঃপ্রকাশে লেখা খোলা চিঠি পড়ে আপনার অনুভূতি কি? মেঘ শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে চিবুক নামিয়ে লাজুক হাসল। রিয়া রাকিবকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া সবেত প্রকাশ করেছে, মেঘকে অনুভব করার সময় দাও। বিয়ের ঘোরটা আগে কাটুক, তারপর জিজ্ঞেস করো। ঠিক আছে যান, তুমি যা বলবে তাই হবে গু। রিয়া ঠোঁট বেঁকিয়ে রাগী স্বরে বলল, হঠাৎ এত ভালোবাসা কোথা থেকে আসছে? রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে কল্পনা করে আবির যেভাবে চিঠিটা লিখছিল সেটা দেখে আমারও খুব ইচ্ছে হয়েছিল তোমাকে নিয়ে একটা চিঠি লেখার। কিন্তু বিশ্বাস করো, তুমি ফাল্গুনের সেই রক্তিম শিমুল ফুল আমার হৃদয়ের। এরপর আর কিছু ভেবেই পাচ্ছিলাম না। 3-0 মিনিট ভেবেছি, তানভীরকে নিয়ে গবেষণা করেছি, কিন্তু লাইনটা আর সম্পূর্ণ করতে পারিনি। তারপর মনে হলো, কবিতা আর চিঠি লেখার থেকে সকাল সন্ধ্যা বাবু খাইছ জিজ্ঞেস করাটা খুব সহজ সমাধান। রিয়া বিরক্ত হয়ে বলল, তুমি আসলেই একটা আনরোমান্টিক গে। রাকিব হেসে উত্তর দিল, বিয়ে করেছি 6 মাস হতে চল, এখনো আমি কত রোমান্টিক দেখেছ? তুমি বললে শিমুল ফুল না দিতে পারলেও কচুরি ফুল ঠিকই দিতে পারব। আর কি চাও? রিয়া রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, তুমি আপাতত চোখের সামনে থেকে যাও। আজকাল ভালোবাসার কোনো মূল্য নেই। নিজের বিয়ে করা বউ বলে আমি নাকি আনরোমান্টিক? ধিক্কার জানায়। কাকে ধিক্কার জানাচ্ছ? নিজেকেই গি।